অনেকেই বলে থাকেন করলা ভাজি করলে ভাজি তেতো হয়ে যায়। কিছু টিপস ফলো করলে করলা ভাজি আর তেতো হবে না। আজ আপনাদের দেখাবো তেতো ছাড়া করলা ভাজি রেসিপি। এখানে দুটো করলা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। করলার দুই পাশের অংশটা ফেলে দিয়েছি। মাঝখান থেকে ফালি করে ভিতরের বীজের সাথে যে সাদা অংশটা আছে সেটা একটা চামচের সাহায্যে ফেলে দিচ্ছি। এটা অবশ্যই ফেলে দেবেন, এর কারণেও কিন্তু ভাজি অনেক সময় তেতো হয়ে যায়। আর অবশ্যই কাটার আগে করলাটা ধুয়ে নিতে হবে। এখন চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা চাকু বটি যেটার সাহায্যে সুবিধা হয় তা দিয়েই কেটে নেবেন। কেটে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। করলা ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিচ্ছি। যেহেতু আমি করলার সাথে আলুও দেব, তাই পেঁয়াজের পরিমাণটা কম হয়েছে। আপনারা যদি আলু ছাড়া করতে চান সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। 6 থেকে 7টা কাঁচামরিচও ফালি করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজ খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, এতে করে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে ভাজিটাও দেখতে ভালো লাগবে না। দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এখানে 1/4 চা চামচের মতো আছে। এই হলুদের গুঁড়োটা দিলে ভাজির কালারটা অনেক বেশি সুন্দর হবে আর অনেকটা সবুজ থাকবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা। চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু হাইতে থাকবে। এটা মিডিয়াম সাইজের আলু কুচি করে ধুয়ে দিয়ে দিচ্ছি। আমি অত্যন্ত দুঃখিত, যখন ভিডিওটা শ্যুট করছিলাম অতিরিক্ত রোদের কারণে অনেক জায়গায় ঝাপসা এসেছে। আশা করি বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আলুটা দেওয়ার পর উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। খুব বেশি সময় ধরে নাড়া যাবে না। ভাজি তেতো হওয়ার পেছনে কিন্তু অতিরিক্ত নাড়ারও একটি কারণ রয়েছে। 1 মিনিট পর পর নিচ থেকে উপরে আর উপর থেকে নিচের দিকে একটুখানি নেড়ে দিতে হবে। মোট 5 থেকে 6 বার নাড়লেই করলা ভাজিটা হয়ে যাবে। ভাজিটা আরও একটু টেস্টি হওয়ার জন্য এই পর্যায়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিতে পারেন। এতে করে একটা এক্সট্রা টেস্ট পাবেন। প্রতিবার নেড়ে দেওয়ার পর ভাজিটা ছড়িয়ে দিতে হবে। কোনোভাবে স্তূপ করে রাখা যাবে না। স্তূপ করে রাখলে ভাজির কালারটা নষ্ট হয়ে যাবে। আমি সবগুলো টিপস একসাথে বলে দিচ্ছি। করলা যখন রান্না করবেন ঠিক তার আগ মুহূর্তেই কেটে নিতে হবে। আর অবশ্যই কাটার আগে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কোনোভাবেই কেটে নেওয়ার পর ধোয়া যাবে না। ভেতরে সাদা অংশটা বীজ সহ ফেলে দিতে হবে। চুলার হিট মিডিয়াম টু হাইতে রাখতে হবে। অনবরত নাড়া যাবে না আর স্তূপ করে রাখা যাবে না। 1 মিনিট পর পর নিচের অংশটা উপরের দিকে আর উপরের অংশটা নিচের দিকে নেড়ে দিতে হবে। আর সুন্দর একটা কালার আসার জন্য শুরুতেই সামান্য হলুদ গুঁড়া দিতে হবে। আশা করি আজকের রেসিপি এবং টিপস আপনাদের ভালো লেগেছে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।